বিসমিল্লাহির রহমানির রহিম। অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত প্রদান। ওয়াল আদাভিয়া গোত্রের এক ব্যক্তি বলেন, আমার দাদা আমার নিকট তাহার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, আমি মদিনার উদ্দেশ্যে রওয়ানা হইয়া উহার নিকটবর্তী এক উপত্যকায় পৌঁছিলাম। সেখানে দেখিলাম দুই ব্যক্তি একটি বকরি ক্রয় বিক্রয় করিতেছে। ক্রেতা বিক্রেতাকে বলিতেছে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমার সহিত সৎ ব্যবহার করো। আমার দাদা বলেন, আমি মনে মনে বলিলাম, এই সেই হাশেমি ব্যক্তি হইবে যে লোকদিগকে গোমরাহ করিয়াছে। এমন সময় অপর একজন লোককে আসিতে দেখিলাম। তাহার শরীর ছিল সুদর্শন, তাহার ললাট ছিল প্রশস্ত, নাক সরু, ভ্রূদ্বয় সূক্ষ্ম ও বুকের ঊর্ধ্বাংশ হইতে নাভি পর্যন্ত কালো সুতার ন্যায় কালো চুলের রেখা। তিনি দুইটি পুরাতন চাদর পরিহিত ছিলেন। আমার দাদা বলেন, তিনি আমাদের নিকট হইয়া বলিলেন, আসসালামু আলাইকুম। আমরা তাহার সালামের উত্তর দিলাম। ইতিমধ্যে ক্রেতা তাহাকে ডাকিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বকরিওয়ালাকে বলুন যেন আমার সহিত সৎ ব্যবহার করে। তিনি হাত তুলিয়া বলিলেন, তোমরাই তোমাদের জিনিসের মালিক। আমি চাই যেন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হই যে তোমাদের কাহারও জান মাল ও আব্রু ইজ্জতের কোনো দাবি আমার উপর না থাকে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুন যে ক্রয় বিক্রয় ও লেনদেনে নরম ব্যবহার করে এবং সহজভাবে করজ আদায় করে ও নম্রভাবে উহার তাগাদা করে। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি এই ব্যক্তির অবস্থা সম্পর্কে ভালো রূপে অবগত হইব। লোকটির কথাবার্তা অতি উত্তম। অতএব আমি তাহার পিছনে চলিলাম এবং বলিলাম, হে মুহাম্মদ। তিনি আমার প্রতি পূর্ণ শরীরে ঘুরিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, কি চাও? আমি বলিলাম, আপনি কি নাউযুবিল্লাহ লোকদেরকে গোমরা করিয়াছেন ও ধ্বংস করিয়াছেন এবং তাহাদিগকে বাপদাদার মাবুদের উপাসনা হইতে ফিরাইয়াছেন? তিনি বলিলেন, এই সকল কাজ আল্লাহ তাআলা করিয়াছেন। আমি বলিলাম, আপনি কিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি আল্লাহর বান্দাগণকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আমার দাদা বলেন, আমি বলিলাম, আপনি কি বলিয়া এই দাওয়াত দেন? তিনি বলিলেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আল্লাহ তাআলা যাহা কিছু আমার উপর নাজিল করিয়াছেন উহার উপর ঈমান আনয়ন করো এবং লাত ও উজ্জাকে অস্বীকার করো। নামাজ কায়েম করো ও যাকাত দাও। আমি জিজ্ঞাসা করিলাম, যাকাত কি জিনিস? তিনি বলিলেন, আমাদের ধনীগণ তাহাদের মাল দৌলতের এক অংশ আমাদের গরিবদের উপর খরচ করিবে। আমি বলিলাম, আপনি অতি উত্তম জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন। আমার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এই সাক্ষাৎ ও কথাবার্তার পূর্বে আমার দিলের অবস্থা এই ছিল যে, জমিনের বুকে আমার নিকট তিনি অপেক্ষা অধিক ঘৃণিত আর কেহ ছিল না। কিন্তু এই কথাবার্তার পর আমার অবস্থা এই হইল যে, তিনি আমার নিকট আপন সন্তান ও পিতামাতা এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় হইয়া গেলেন। আমার দাদা বলেন, সুতরাং আমি বলিয়া ফেলিলাম যে, আমি চিনিতে পারিয়াছি। তিনি বলিলেন, সত্যই কি চিনিতে পারিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, তবে কি সাক্ষ্য দিতেছ যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আমার উপর যাহা নাজিল হইয়াছে উহার প্রতি ঈমান আনিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি একটি জলসার নিকট অবতরণ করিব, যেখানে অনেক লোক বাস করে। সেখানে আমি তাহাদিগকে আপনার এই দাওয়াত দিব কি? আশা করি তাহারা আপনার আনুগত্য স্বীকার করিবে। তিনি বলিলেন, হ্যাঁ, তাহাদিগকে দাওয়াত দাও। আমার দাদা বলেন, জলসার নিকট যাইয়া তিনি ইসলামের দাওয়াত দিলে সেখানে বসবাসকারী মেয়ে পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের অসুস্থ এক ব্যক্তিকে দেখিয়ে যাইয়া তাহাকে বলিলেন, হে মামুজান,
লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। উক্ত ব্যক্তি বলিলেন, আমি কি আপনার মামা হই না চাচা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং আপনি মামা হন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। রোগী ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, ইহা কি আমার জন্য কল্যাণকর হইবে? তিনি বলিলেন, হ্যাঁ। আহমদ, ইমাম বুখারী ও আবু দাউদ রহমতুল্লাহ আলাই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে এক ইহুদি পালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিত। সে অসুস্থ হইয়া পড়িলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে গেলেন এবং তাহার মাথার নিকট বসিয়া বলিলেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তাহার পিতার দিকে চাহিল। পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, তুমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করো। অতএব সে ইসলাম গ্রহণ করিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিতে বলিতে বাহির হইয়া আসিলেন যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দ্বারা তাহাকে আগুন হইতে রক্ষা করিলেন। জামাউল ফাওয়াইদ। অপর রেওয়াতে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। সে বলিল, আমার মন চাইতেছে না। তিনি বলিলেন, তোমার মন না চাইলেও ইসলাম গ্রহণ করো। আহমদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা এবং পৃষ্ঠা নম্বর 106 নাম্বার থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।